আকাশ এখনো ভেঙে পড়েনি, তবু মাটি জানে কিছু আসছে। অপেক্ষা, মাটির অপেক্ষা, অদৃশ্য কোনো স্পর্শের অপেক্ষা। এসেছে কবি না বর্ষা, নবম কবিরা এসেছে ভুবন বর্ষা।
করে বৃষ্টি পড়ছে, অপেক্ষা মেঘের মতো গাঢ়, অথচ আনন্দ শাসিতে তোলা বৃষ্টি। মন চলেছে কোমর সঙ্গে দেখা করতে। আজ পৃথিবীর লোকে আমাকে ঈর্ষা করতে পারে, ঈর্ষাও আজ সৌভাগ্য। আজই তো সেই দিন যার জন্য এত বছর অপেক্ষা। ক্ষণিক্ষণের জন্য বৃষ্টি হয়ে গেছে, তখনও শখ করে আলো জ্বলে। আন্দিমণি ধনুচি হাতে ধুলো দিয়ে বেড়াচ্ছে। একটা চামচিকে উঠোনের উপরের আকাশ থেকে লণ্ঠন জ্বালা অন্তঃপুরের পথ পর্যন্ত কেবল চক্রপথে ঘুরছে। বারান্দায় পা মেলে দিয়ে দাসীরা উড়ুর উপরে প্রদীপের সলতে পারছে। তাড়াতাড়ি উঠে ঘোমটা টেনে দৌড় দিলে। পায়ের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো শ্যামা সুন্দরী। হাতে বাটাতে ছিল পান। মধুসূদন অফিস থেকে এলে নিয়ম মতো এই পান সে বাইরে পাঠিয়ে দিত। সবাই জানে মধুসূদনের রুচির মতন পান ওই শ্যামা সুন্দরী সাজাতে পারে। এইটা জানার মধ্যে আরো কিছু জানার ইশারা ছিল। সেই জোরে পথের মধ্যে শ্যামা মধুর সামনে বাটা খুলে বললে, ঠাকুরপো, তোমার পান সাজা আছে, নিয়ে যাও। আগে হলে এই উপলক্ষে দু একটা কথা হতো, আর সেই কথায় অল্প একটু মধুর রসের আমেজও লাগতো। আজ কি হলো কে জানে, পাছে দূর থেকেও শ্যামার ছোঁয়াচ লাগে, সেইটা এড়িয়ে কান নাড়িয়ে মধুসূদন দ্রুত চলে গেল। আর শ্যামার বড় বড় চোখ দুটো অভিমানে জ্বলে উঠল। তারপর ভেসে গেল অশ্রুজলের মোটা মোটা ফোঁটা। অন্তর্যামী জানেন শ্যামা সুন্দরী মধুসূদনকে ভালোবাসে। শ্যামা ছুটে চলে যেতে কুমু ঘরে প্রবেশ করে। অবাক দৃষ্টিতে সে কাক ভেজা মধুসূদনকে দেখছে। সম্বিত ফিরতেই সে জিভ কেটে বলে, ইস, ভিজে একসা হয়ে আছেন তো, দাঁড়ান আমি চট করে একটা পোশাক নিয়ে আসি। বড় বউ, চলে যেতে ইচ্ছে করছে, একটু থাকবে না? না, যাবো কেন? তোমার জন্য একটা জিনিস এনেছি, খুলে দেখো। কুমু দেখলে দাদার দেওয়া সেই নীলার আংটি, বুকের মধ্যে ধপ করে উঠল। কি করবে ভেবে পেল না। মধু খানিক চুপ থেকে বললে,
এই আংটি তোমায় পরিয়ে দিতে দেবে? আকাঙ্ক্ষা কাছে আসা আর ঠিক সেই মুহূর্তে থেমে যাওয়া, এই কি প্রেমের প্রথম ভাষা? যা বলা হয়নি তাই সবচেয়ে গভীর হয়ে রয়ে যায়। বাইরে শ্রাবণের ঝাপটা, অন্ধকার। ঘরের ভেতরে স্থিত আলোয় মহেন্দ্র জানালার বাইরে তাকিয়ে বৃষ্টির শব্দ শুনছিল। বিনোদিনী নিঃশব্দে এসে তার পেছনে দাঁড়ালো। তুমি অবেলায় এই বৃষ্টি মাথায় করে এখানে কেন এলে? বাইরে বৃষ্টির শব্দে ঘরে একা মন টিকল না মহেন্দ্র বাবু। ভাবলাম আপনি বুঝি জানলার ধারে বসে কোনো গভীর চিন্তা করছেন, তাই একটু খবর নিয়ে এলাম। আমি ভাবছিলাম এই বৃষ্টির কি কোনো শেষ নেই।
এই যে চারিদিকে ঝাপসা অন্ধকার, এর মধ্যে যেন সব নিয়ম কানুন, সব বিচার বুদ্ধি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই জগতের বাইরে শুধু আমরা দুজন, এই অনন্ত বৃষ্টি। নিয়ম নিয়ম তো মানুষের তৈরি মহেন্দ্র বাবু, কিন্তু এই বৃষ্টি তো প্রকৃতির কাছে তো কোনো আড়াল নেই। আপনি কি ভয় পাচ্ছেন মহেন্দ্র বাবু, নাকি বৃষ্টির মায়ায় ধরা দিতে আপনারও খুব ইচ্ছে করছে? তোমাকে দেখে আমার সব ভয় আর ইচ্ছে মিলেমিশে একাকার হয়ে যায় বিনোদ। তুমি যেন ওই বৃষ্টির মতো রহস্যময়ী, তোমাকে ধরা যায় না, অথচ অগ্রাহ্য করার ক্ষমতাও আমার নেই। আমাকে ধরার চেষ্টা করবেন না, আমি তো কেবল আপনার চোখের বালি, যা চোখে বিঁধলে জল আসে কিন্তু ভোলা যায় না।
আকাশের এক কোণ হইতে ঘন মেঘ একটা কালো হাত বাড়াইয়া দিয়া সমস্ত আকাশটাকে যেন মুঠ করিয়া ধরিবার চেষ্টা করিল। মুহূর্তের মধ্যে নিবিড় অন্ধকারে দিক বিদিক লুপ্ত হইয়া গেল এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। এই বৃষ্টির মধ্যে রমেশ এবং কমলার জীবনের মোড় সম্পূর্ণ ভুল গিয়েছিল। অচেনা দুজন মানুষ একে অপরকে নিজের ভেবে ভুল করেছিল। বেরোতে পারবেন না, দেখছেন তো কেমন বৃষ্টি নেমেছে, ভিজে সব করছে সব। হ্যাঁ, আজ আর বেরোনোর উপায় নেই। তুমি বুঝি আর সকাল থেকেই রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত? বৃষ্টি দিনে তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে, মন্দ হবে না। কি বলেন, আপনি তো সব থেকে ভালোই বাসেন। সে তোমার যা খুশি করো কমলা, কিন্তু এই বৃষ্টিতে ভিজে কাজ করো না। তোমার শরীর এমনিতেই ভালো নেই। আপনি কে আমার শরীরের জন্য এত চিন্তা করছেন? কে আপনি? আমি তো রয়েছি বাধা বন্ধনে, বৃথা ক্রন্দনে। অমন করে আমার অঙ্গনে প্রবেশ করছে কে আপনি? কে তুমি নব অঙ্গনে
জমেছে পাহাড়ে। পায়ের কাছে ফাঁক দিয়ে কুয়াশা টুটছে ঘরে। অমিত আর লাবণ্য জানালার ধারে বসে। অমিতর হাতে একটা বই, কিন্তু তার মন পড়ে আছে লাবণ্যর শান্ত মুখের ওপর। লাবণ্য, এই যে মেঘগুলো পাহাড়টাকে জড়িয়ে ধরছে, দেখছো? মনে হচ্ছে পাহাড়টা ওর সবটুকু পরিচয়ে ওই কুয়াশার মধ্যে হারিয়ে ফেলতে চাইছে। আমাদের জীবনটাও যদি এমন হতো, কোনো নাম থাকতো না, শুধু থাকতো এই মুহূর্তটা। নাম না থাকলে মানুষকে চেনা যায় না অমিত বাবু। আর পরিচয় ছাড়া কি ভালোবাসা থেকে? কুয়াশা তো একটু পরেই কেটে যাবে, তখন পাহাড়টাকে আবার আগের মতোই শক্ত পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। থাকুক না, কিন্তু যতক্ষণ এই ঝাপসা মায়াটা আছে ততক্ষণ তো আমার সত্যি। জানো লাবণ্য, সাধারণ মানুষ বৃষ্টিতে ছাতা খোঁজে, আর কবি খোঁজে তার হারানো ছন্দ। হ্যাঁ, আমি এই বৃষ্টিতে না তোমার চোখের মধ্যে এক নতুন কবিতার ছন্দ খুঁজে পাচ্ছি। আপনি সব কিছুর মধ্যে কবিতা খুঁজেন, সেটাই আমার ভয়। বাস্তব যখন কড়া নেমে ডাকবে, তখন এই কবিতার ছাদ কি আমাদের বাঁচাতে পারবে? বাঁচানোর দরকার কি? এই যে আমরা আজ এই বৃষ্টির শব্দে দুজনে মিলে এক নিস্তব্ধতার গান শুনছি, তো পরম পাওয়া। আকাঙ্ক্ষা তো পাওয়ার মধ্যে মিলাবো না, আকাঙ্ক্ষা আছে এই না পাওয়ার ব্যাকুলতার মধ্যে। তোমাকে আমি যতবার দেখি মনে হয় এখনো দেখা শেষ হলো না। আপনার এই কথাগুলোই আমার সবচেয়ে বড় সম্পদ, আবার এটাই আমার সবচেয়ে বড় বিচ্ছেদ। আপনি আমাকে আকাশের মতো ভালোবাসেন, কিন্তু আমি যে মাটির প্রদীপ হয়ে আপনার ঘরে জ্বলতে চেয়েছিলাম। না, সে কথা শুনিবে না কেহ, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে মুখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া, সমাজ সংসার মিছে মিছে জীবনের কলর, কেবলি আখি দিয়ে আখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদে অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার,
ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথায় আজি যেন বলা যায়। এমন ঘন লাবণ্য, এই বৃষ্টিটা যেন হঠাৎ পাওয়া কোনো ধনের মতো। সাধারণ লোক একে বলে ব্যাঘাত, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা মস্ত বড় সুযোগ। সব চেনা রাস্তাকে মুছে দিয়ে আমাদের দুজনকে এক নতুন নির্জনতার মধ্যে দাঁড় করিয়ে দেওয়ার সুযোগ। আপনার ওই অপূর্ব শব্দগুলোর মায়া আমি বুঝি অমিতবাবু, কিন্তু এই মেঘ কেটে গেলেই তো আবার সেই চেনা রাস্তার ধুলোবালি দেখা যাবে। তখন এই নির্জনতা কোথায় থাকবে? থাকবে না বলেই তো এর দাম এত বেশি। লাবণ্য, ভালোবাসা যদি একটা স্থায়ী ছাদের তলায় বন্দী হয় তবে তার ধার কমে যায়। আমি চাই আমাদের এই ভালোবাসা শিলংয়ের এই বৃষ্টির মতো হোক, যা হঠাৎ আসে হৃদয়টাকে ভিজিয়ে দেয় আর তারপর মেঘের মতো মিলিয়ে গিয়ে শুধু একটা স্নিগ্ধ স্মৃতি রেখে যায়। আপনি আকাশ নিয়ে খেলতে ভালোবাসেন অমিতবাবু, কিন্তু আমি তো মাটির মেয়ে। আমার ভয় হয় এই মায়ার বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনোদিন যদি আসল আশ্রয়টাই হারিয়ে ফেলি। আশ্রয় তো দেওয়ালের নাম নয় লাবণ্য, আশ্রয় হলো হৃদয়ে সেই টান যা এই বৃষ্টির শব্দে তোমার আর আমার সুরকে এক করে দিচ্ছে। তুমি ঝড় না, জীবন স্রোতে তুমি যে কেবল চলছ তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গেই তো তোমার বলা। সংসারে যেসব কঠিন অচল পাথরগুলোর উপর দিয়ে চলো, তারাও তোমার সংঘাতে সুরে বেজে উঠবে। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে, পলকে পলকে মোর বাণীরূপ দেখিলাম আজি নির্ঝরিণী। তোমার প্রবাহে মনের জায়গায় নিজের চিনি, নিজের চিনি।
বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। চণ্ডী মণ্ডপের বারান্দায় ঝড়ে ঝাপটা এসে লাগছে। বিমলা জানালার কাছে অস্থির হয়ে দাঁড়িয়েছিলেন। সন্দীপ ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালেন। দেখছেন দেখছেন বিমল, আজ আকাশটা কেমন খেপে উঠেছে। মনে হচ্ছে জগৎকে ছিঁড়ে খুঁড়ে নতুন করে করতে চাইছে। আমাদের আমাদের বিপ্লবটাও ঠিক বৃষ্টির মতোই, যা বাঁধ মানে না, যাকে বল ভাসি নিয়ে যেতে চায়। ঝড় যদি সবকিছুকে তছনছ করে দেয়। সন্দীপবাবু, আমার না খুব ভয় হয়। এই বৃষ্টির শব্দে আমি যেন এক সর্বনাশের পদধ্বনি শুনতে পাচ্ছি। ভয় ভয় তো তাদের জন্য যারা নিরাপদ ফলের কোণে বসে প্রদীপ চালান। কিন্তু আপনি তো মুখী রানী। আগুনের শিখা যেমন পতঙ্গকে টানে, আপনিও তো তেমনি এই ঝড়ের কেন্দ্রে। আজ এই বৃষ্টির ধারায় আপনার সব পুরনো সংস্কার ধুয়ে মুছে যাক। আপনি আমায় যেভাবে দেখেন আমি তেমন নই। আমি সামান্য এক গৃহবধূ। বাইরে যখন এমন দুর্যোগ নামে তখন ঘরের ওই স্থির আলোটাই সবচেয়ে বড় আশ্রয় বলে মনে হয়। না বিমলা, নিজেকে ছোট করবেন না। আশ্রয়ের দিন শেষ হয়েছে। নিখিলেশ হয়তো আপনাকে ওই দেওয়ালের শান্ত ঘেরাটোপে আটকে রাখতে চায়, কিন্তু কিন্তু আমি চাই আপনাকে এই ঝড়ের মধ্যে টেনে নিতে। শুনুন শুনুন ওই বৃষ্টির শব্দ। ওটা আসলে আপনারই বুকের ভেতরের অবদমিত আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। আপনি আমায় এমন সব কথা বলেন যা আগে আমি কোনোদিন শুনিনি। মনে হয় আমি যেন এক অন্য মানুষ হয়ে উঠছি। কিন্তু এর শেষ শেষের কথা যারা ভাবে তারা তো মরে মরে বাঁচে বিমলা। আমরা বাঁচবো এই মুহূর্তে। আজ এই বৃষ্টির ছাপটা আমাদের গায়ে লাগছে না ঠিকই, কিন্তু কিন্তু আমাদের রক্তে তো ঢেউ উঠেছে বিমলা। আজ ওই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একবার বলুন, আপনি মুক্ত। আমি সত্যি মুক্ত, নাকি আমি এক মায়ার আবর্তে তলিয়ে যাচ্ছি? এই বৃষ্টির শব্দে আজ নিজের হৃৎপিণ্ডের ধূপপুকুনিও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। Bye.
একদিন বর্ষাকালে মেঘ মুহূর্ত দুপুরে ঈষৎউষ্ণ সুকোমল বাতাস দিয়েছিল। সেদিন পোস্টমাস্টারের মনে হলো, আজ যদি কাছে কোনো একটা বড় আপনার লোক থাকতো, হৃদয়ের অতি নিকটবর্তী একটি আদরিণী মানবী মূর্তি, সেটাই হতো সে। এই বৃষ্টির অলস দুপুরেই তার মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যা তিনি রতনের কাছে প্রকাশ না করতে পারলেও রতন তা নিজের মতো করে অনুভব করেছিল। যখন পোস্টমাস্টার রতনকে ফেলে চলে যাচ্ছেন, তখন আকাশ জুড়ে অঝড় ছাড়া বৃষ্টি। সে বৃষ্টি যেন রতনের চোখের জলেরই এক প্রাকৃতিক রূপ। পোস্টমাস্টার নৌকায় ওঠার তোড়জোড় করছেন, আর রতন দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে। দাদাবাবু, আপনি কি তবে সত্যি চললেন? হ্যাঁ রে রতন, শরীরটা দিচ্ছে না। এখানে থাকা আর চলল না রে। তুই মন খারাপ করিস না। কয়েকজন এলে আমার কাছেও তুই এইভাবে থাকবি। কিন্তু আপনি যে জল তুলে রাখতেন, সে কথা কি আপনার মনে থাকবে? সবই মায়া রে রতন। এই বৃষ্টি যেমন আকাশ ধুয়ে দিচ্ছে, একদিন সব স্মৃতিও হয়তো এইভাবে ধুয়ে যাবে। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানি রে কিছুতে কেন জীবন লাগে না। ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। চঞ্চল সজল পবন
দিনে আজি ধরো ধরো মুখর বাদর দিনে ভুলের মেঘ কাটিয়া গিয়াছে, আজ ধরণী ধুইয়া মুছিয়া নির্মল। যে সত্যকে একদিন কুয়াশার আড়ালে হারাইয়া গিয়াছে বলিয়া মনে হইয়াছিল, আজ তাহা রুদ্রালোকে উজ্জ্বল হইয়া দেখা দিয়াছে। হৃদয়ের সমস্ত গ্লানি আজ শ্রাবণের শেষ বাড়িধারায় শান্ত হইয়া ফিরিয়া আসিল আপন ঘরে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভমাঝে অনাদি রব, বাজে অসীম নভমাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড নাচে, পরম কোষে রাজরাজে রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড নাচে, পরম কোষে রাজরাজে রাজে। বিস্মিত নিমেষ হাত বিশ্বচরণে বিনত, বিস্মিত নিমেষ হাত বিশ্বচরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত আত্মহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। লাবণ্য, আমাদের এই মিলন তো সাধারণ ঘর কন্যার জন্য নয়। বৃষ্টির ছাপটায় আমাদের যা কিছু ধুয়ে গেল তা ছিল বাইরের আবরণ। আজ যা অবশিষ্ট রইল তা হলো আমাদের শুদ্ধ ভালোবাসা, যা কোনোদিন পুরনো হবে না। অমিতবাবু, আকাশ যখন পরিষ্কার হয় তখন ধ্রুবতারাকে চেনা যায়। আজ বৃষ্টির পর আমার মনে হচ্ছে আপনাকে আমি পৃথিবীর সব ভিড়ের মাঝেও চিনতে পারব। এই চিনি রাখাটাই তো আমাদের আসল মিলন। আজি এ বরষায় তোমার ভরসায় অববাহিকা আমি,
দেখেছো কেমন কান্না মুছিয়ে প্রবাহিত মৌসুমী ঝড়ে কোটি দেশে ঘুম অবশেষে ছদ্মবেশে পৌঁছেছি এসে তৃষিত পথিকের অমৃত জ্ঞানে খরা পান মৌসুমী প্রথম বর্ষায় তোমার হৃদয়ে অববাহিকা আমি। আমার কামের অগ্নি কাঠামো আনন্দে বাগ্মী, তোমাতে ভ্রমী, নিজেকে ভ্রমী খুঁজে পেতে আগামী। সিক্ত দেহে সাজানো আবেশে স্নায়ুতে রন্ধ্রে আঁখি রাখি হেসে আবেগের মেঘে পাইনি যে তল এ বরষা বড় দামি। এসো হে ভরসা তুমি বরসা অববাহিকা হব আমি। Gaia, Patricia,